হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে কাঁঠাল বীজের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। কাঁঠাল বীজ এইভাবে রান্না করলে বাড়ির সবাই একদম আঙুল চেটেপুটে খেয়ে নেবে, খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাঁঠাল বীজের এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি বেশ অনেকগুলো কাঁঠাল বীজ নিয়েছি। আর এই কাঁঠাল বীজগুলোকে একটু শুকিয়ে নিলেই দেখবে খোসাটা বেশ একটু মাঝখান থেকে ফেটে যায়, তখন এইভাবে বেছে নিতে সুবিধা হয়। চাইলে কিন্তু তোমরা কাঁঠাল বীজের মাঝখান থেকে দুফালি করে কেটেও খোসাগুলোকে বেছে নিতে পারো। সমস্ত কাঁঠাল বীজগুলোকে খুব সুন্দর করে খোসাটাকে বেছে নিয়েছি। তারপরে কাঁঠাল বীজগুলোকে এইভাবে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সমস্ত কাঁঠাল বীজগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ঠিক এইরকম করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে, তাহলে কাঁঠাল বীজগুলোকে মিক্সিং জারে বেটে নিতে বা পেস্ট করে নিতে সুবিধা হবে। তো অবশ্যই কিন্তু কাঁঠাল বীজগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এখন এই কাঁঠালের বীজগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে বেটে নেব। কাঁঠাল বীজ এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। সমস্ত কাঁঠাল বীজগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1/2 ইঞ্চি মতো আদা কুচি করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা, একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সেই অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি করে কাঁঠালের বীজগুলোকে এইভাবে বেটে নিতে হবে। কাঁঠাল বীজের মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে। কাঁঠাল বীজ দিয়ে যাই রান্না করো না কেন তার স্বাদ হয় দুর্দান্ত। কাঁঠাল বীজ ভাজা, কাঁঠাল বীজের ভর্তা, কাঁঠাল বীজের পকোড়া, যাই খাও না কেন খেতে অসাধারণ টেস্টি হয়। তো আজকে আমি কাঁঠাল বীজ দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে। কাঁঠাল বীজটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি, তারপরে রান্নাটা করে নিতে হবে। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 2.5 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। এখন এই কাঁঠাল বীজ পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নের সাথে কাঁঠাল বীজটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 মিনিট সময় ধরে কাঁঠাল বীজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে কাঁঠাল বীজের কাঁচা গন্ধটা একটু হলেও চলে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিছুই দেবো না। তবে তোমরা চাইলে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিতেই পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। তবে এই রেসিপিটা আমি অনেকবারই বানিয়েছি, আজকে একটু ভিন্নভাবে ভিন্ন পদ্ধতিতে রান্না করছি, একদম সিম্পলভাবে রান্না করছি, খেতে কিন্তু দারুণ লাগবে। তো একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে কাঁঠালের বীজটাকে একটু রান্না করে নিতে হবে, মানে এই পেস্টটাকে একটু রান্না করে নিতে হবে। তাহলে এই কাঁঠাল বীজের যে কাঁচা একটা গন্ধ, সেই কাঁচা গন্ধটা চলে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাঁঠাল বীজের পেস্টটাকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে 2 মিনিট সময় ধরে একটু রান্না করে নিয়েছি। এতে কাঁঠাল বীজের কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে। এখন আমি এর মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 2 চামচের মতো বেসন। কাঁঠাল বীজ কিন্তু এমনিতেই আঠালো হয়, তোমরা দেখেই বুঝতে পারছো। কাঁঠাল বীজের পেস্টটা কিন্তু কড়াইতে লেগে গেছে, প্রচণ্ড আঠালো হয়, তাই বেসনের পরিমাণটা কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হবে। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম ভাজা বেসন, মানে বেসনটাকে আগে একটু ভেজে রেখেছিলাম, সেই ভাজা বেসন 2 চামচ দিয়ে দিলাম। আর বেসনের পরিমাণটা কিন্তু বেশি দেবে না, তাহলে আবার বেসনের গন্ধ বের হবে। একদম অল্প পরিমাণে বেসন দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পেস্টটা একদমই রেডি হয়ে যাবে। এখন যে পাত্রের মধ্যে আমি পেস্টটাকে নামাবো সেই থালাতে অবশ্যই করে কিন্তু এভাবে একটু সর্ষের তেল বা সাদা তেল এভাবে লাগিয়ে নিতে হবে। তো দেখো, একটুখানি সর্ষের তেল খুব ভালো করে আমি লাগিয়ে নিলাম। তারপরে কাঁঠাল বীজের পেস্টটাকে এই থালার মধ্যে এইভাবে দিয়ে দেবো। কাঁঠাল বীজের এই পেস্টটাকে বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে একেবারেই শুকিয়ে যাবে, সেক্ষেত্রে বাইন্ডিংটা ঠিকঠাক মতো আসবে না। একটু নরম থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। তারপর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে এইভাবে চেপে চেপে কাঁঠাল বীজের এই মিশ্রণটাকে একটু সেট করে নিতে হবে। তো দেখো, খুব ভালো করে আমি চামচ দিয়ে চেপে চেপে সেট করে নিয়েছি। তারপরে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো, এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম, সাথে 1/2 ইঞ্চি মতো আদাকে একটু
কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো, তবে একটু শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। আর এখানে আমি 10 থেকে 12টার মতো নিয়েছি কাজু বাদাম। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, হাতের কাছে যদি কাজু বাদাম না থাকে সেক্ষেত্রে তোমরা 4 মগজও দিতে পারো। আমার কাছে 4 মগজটা ছিল না, তাই এখানে আমি 10 থেকে 12টার মতো কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামগুলোকে 5 মিনিট আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সাথে আমি 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। এবারে অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত কিছুকে একটা মিহি করে পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। মশলার এই পেস্টটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এইদিকে দেখো, এটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, একটু টাইট হয়ে যাবে, যার কারণে কেটে নিতে সুবিধা হবে। এটাকে সেট করার সময় অবশ্যই কিন্তু থালার গায়ে একটু সাদা তেল অথবা সরষের তেল লাগিয়ে নিতে হবে, তাহলে কাটার পরে এটা খুব সহজে থালা থেকে উঠে আসবে। এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে আমি চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বরফির আকারে শেপ দিয়েও কেটে নিতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারো। তো এইভাবে একটু চৌকো চৌকো করে বা বরফির আকারে কেটে নিলেই কিন্তু কাঁঠাল বীজের ধোকাগুলো তৈরি হয়ে যাবে। আর এই ধোকাগুলোকে আমি একটু মোটা মোটা করে তৈরি করেছি। তোমরা যদি আর একটু পাতলা করে ধোকাগুলোকে তৈরি করতে চাও, সেক্ষেত্রে যখন থালার মধ্যে সেট করবে একটু চেপে চেপে আর একটু পাতলা করে এটাকে সেট করবে, তাহলে ধোকাগুলো কিন্তু একটু পাতলা পাতলা তৈরি হবে। তো এখন এই ধোকাগুলোকে আমাদের ভেজে নিতে হবে, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, একে একে সমস্ত ধোকাগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আমি এই ধোকাগুলোকে একদমই অল্প তেলে ভাজছি, তোমরা চাইলে কিন্তু আর একটু বেশি তেলেও ভাজতে পারো, তাতে কোনো সমস্যা নেই, খেতে আরও বেশি ভালো লাগবে। তো সমস্ত ধোকাগুলোকে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে ধোকাগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে এই ধোকাগুলো খেতে আরও বেশি টেস্টি লাগবে। কাঁঠাল বীজের এই ধোকাগুলোকে খুব বেশি মোটা করা যাবে না, এইরকম করে একটু পাতলা পাতলা করে তৈরি করতে হবে, তাহলে ধোকার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে এই ধোকাগুলো আরও বেশি সুস্বাদু লাগবে। তো দেখো, এপিট ওপিট উল্টে পাল্টে ধোকাগুলোকে এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে। একে একে সমস্ত ধোকাগুলোকে ভেজে একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব। একে একে সমস্ত ধোকাগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর এই ধোকাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ঠিক এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। ওই কড়াইতে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। আর আমি এর মধ্যে দেবো কিছু গোটা গরম মশলা ফোড়ন। এখানে 2টো এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। আর আমি এর মধ্যে জাস্ট 2 চিমটির মতো একটু হিং ফোড়ন দিয়ে দেবো, যেহেতু নিরামিষ ধোকা রান্না করছি, একটু হিং ফোড়ন দিলে ফ্লেভারটা দারুণ হবে আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। তো মাত্র 2 চিমটির মতো হিং দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। তো মশলাটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো। মিক্সিং জারে যখন মশলাটা বাটি, তখন মশলার সাথে 1 চামচ গোটা জিরে দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম, তাই এই সময় কোনো রকম জিরের গুঁড়ো দেবো না, শুধুমাত্র 1 চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। তো এখানে আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ অবধি মশলাটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে আছে, তলা দিয়ে পুড়ে যেতে পারে, তো কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো 1/2 চামচ চিনি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। অন্য ওভেনে আমি একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে পরিমাণ মতো গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু ধোকার ঝোল, একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ ধোকা দেওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে, তার জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে। খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, তাই এই সময় সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব।
ঝোলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ঝোলটাকে খুব ভালো করে কিছু সময় একটু রান্না করে নিয়েছি। আরও একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন, মিষ্টি, ঝাল সব ঠিকঠাক আছে কিনা। তো সব কিছু একদমই ঠিকঠাক আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাঁঠাল বীজের ধোকাগুলোকে। ধোকাগুলো দিয়ে খুব ভালো করে একটু ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু রান্না করে নিতে হবে। তো দেখো আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। ধোকা দেওয়ার পরে খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। মাত্র 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে রান্না করে নিলেই কিন্তু ধোকার ঝোলটা একদমই রেডি হয়ে যাবে। নামানোর আগে আমি এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ধোকার ঝোলটা একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন এই ধোকার ঝোলটাকে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, কাঁঠাল বীজের এই রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।